হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ যাচ্ছি হচ্ছে আমাদের 6th আইবুড়ো ভাতের জন্য। তো লেট হয়ে গেছি, চলো আগে বেরোই। কোথায় যাচ্ছি তার সেটা তো বলবোই। এই যে দুজন মিলে এবার স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। তো তাকাচ্ছে না বলে দেখতে পাচ্ছ আমি মুখটা এরকমই করতে থাকি, কিন্তু তারপরে গিয়ে তাকায়। যাই হোক, তাকানোর পরে ওনাকে কেমন লাগছে সেটা দেখতেই ব্যস্ত থাকে। তো যাই হোক, এবার উঠে গেছি ট্রেনে। ও যাচ্ছি কোথায় সেটাই তো বলা হয়নি। এই যে দমদম স্টেশনে আছি, যাচ্ছি হলো দিদির বাড়ি। জায়গাটা তোমরা সবাই মোটামুটি চেনো যারা আমার ব্লগ দেখেছো আগে। এই যে ইনি আমাদের জন্য ওয়েট করছেন, আর ইনিও ভিডিও বানাতে শুরু করেছেন। তো যাই হোক, এবার ঢুকছি দিদির ফ্ল্যাটে। আজ গুনগুন কুঞ্জে আমার একই গুঞ্জরণ গানের আমি ঢুকেই পুচকুটাকে খুঁজছিলাম, কিন্তু শুনলাম ওনার ঠাম্মি ওনাকে নিয়ে ঘুরতে গেছেন। সেই ফাঁকে দিদি একটু কাজ গুছিয়ে নিচ্ছে, কারণ উনি থাকলে তো দিদির কাজ করা দায় হয়ে যাবে। তাই যাই হোক, এই যে চলে এসছে আমার ছোট্ট সোনামা, দেখতেই পাচ্ছ। ও তো অনেক দিন বাদে আমাদেরকে দেখে একটু খুশিই হয়ে গেছে। আর এই যে, কিন্তু ও তো ওর মিমনকে চেনে না এখনো পর্যন্ত। তাই মামনের কোলে তো আছে, কিন্তু মিমনের কোলে আর যেতে চাইছে না। পাপা ওখানে রয়েছে, তাই পাপার দিকে তাকাচ্ছে। আর এই যে ওনার জন্য চকলেটটা নিয়ে এসেছি, বুঝতে পারছো কতটা খুশি এই চকলেটটা পেয়ে। এবার যেই চাইছে ওর কাছে, ও তো আর দেবে না। এই যে ওর মিমন চাইছে, ও কিছুতেই দেবে না চকলেটটা। আমি চাইছি, আমাকে একটু করে ছোঁয়াচ্ছে আর দিচ্ছে না, এই করছে আর কি। গানের সুরে অবশেষে জোর জবরদস্তি ওনাকে একটু কোলে নিয়েছে, কিন্তু উনি তো আর থাকবে না, তাই আবারও আমার কাছে চলে এসেছে। আর দেখতে পাচ্ছ, এই তো সেদিন জন্মালো, আর এখন গুটি গুটি পায়ে হাঁটাও শিখে গেছে। আর এখন ওখান থেকে এসে মিমনের সঙ্গে টুকি টুকি খেলা হচ্ছে। তো যাই হোক, দিদির তো সাজানো গোছানো কমপ্লিট হয়েই যাচ্ছে, তাই আমি ভাবলাম রেডি হয়ে নিই। তো এই তো দিদির একটা শাড়ি পরছি আজকে, কারণ এত দূর আমি আর শাড়ি টেনে টেনে আনিনি। তাই জন্য দিদিরই একটা শাড়ি পরে নিলাম। আর ওই একটা খুব সিম্পলভাবে হালকা করে রেডি হয়ে নিচ্ছি। আমার রেডি হওয়া মানে ওই লাইনার, কাজল আর লিপস্টিক, আর কিছুই না, আর একটা ময়শ্চারাইজার। এইটুকু সিম্পল সাজতেই বেশি ভালো লাগছে। আর দিদির গয়নাগাটি আমাকে বার করে দিয়েছে যে আজকে এগুলো পরে সাজার জন্য। তাই সেগুলো, দিদির শাড়ি পরছি, দিদির জুয়েলারি পরছি, সবটাই এখানে দিদিরটাই আমি সাজছি। তো কেমন লাগছে আমাকে এই সিম্পল লুকটাই অবশ্যই জানিও। আর দিদি বলেছে যে এই মেরুন টিপটা পরতে, তাই এটা পরলাম। না হলে আজকাল আমি ব্ল্যাক টিপ খুব পরছি। তো এই যে আমাদের দুজনার লুক ফাইনালি, কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও। নিমন্ত্রণ কে চোখের সারা বেলা রং এইবার এই যে দেখতে পাচ্ছ বিরল দৃশ্য, দাদাভাইও নাকি কাজ করে, ভাবা যায়। হ্যাঁ, তো দাদাভাই যা কাজ করেছে সেগুলোর ওপর দিয়ে দিদিকে এসে আবার কাজ করতেই হয়েছে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু দাদাভাই আমাকে বলে দিয়েছে যে ভিডিওর সামনে বেশি বেশি করে কাজ করছে দেখাতে হবে, তাই আর কি। তো যাই হোক, দাদাভাইয়ের তো কাজ দেখতেই পেলে। দাদাভাই কিন্তু অনেক কাজ করেছে, বলে দিলাম, সব কাজ দাদাভাই করেছে। এই রান্নাগুলো দাদাভাই ইউটিউবে নাকি সার্চ করে দিয়েছে, তাই জন্য রান্না ভালো হয়েছে, না হলে নাকি হতো না, এরকম ব্যাপার। আর এখানে দিদি সাজাচ্ছে, আর আমি চলে এসেছি ভিডিও করতে। দিদি বললো তুই তো সব দেখেই নিচ্ছিস কী সাজাচ্ছি, এরকম একটা ব্যাপার। এই যে আন্টি আর এখানে আঙ্কেল, দুজনে, দিদির শ্বশুর আর শাশুড়ি। তো এই যে এখানে এবার দিদি এসে সাজাবে। দিদি বলছে দেখ যা সাজিয়েছে, এবার আমাকে আবার ওগুলোকে ঠিকঠাক করতে হবে। তো যাই হোক, দিদিও এবার একটু সাজিয়ে নিচ্ছে। আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায় সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায় আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায় অঙ্গে আমার এবার আমরা তো বসে গেলাম খেতে, বাট কি কি আছে সেগুলো দেখিয়ে দিই। এখানে আছে ভাত, পোলাও, 5 রকম ভাজা, শাক ভাজা, ডাল, মাছ, গলদা চিংড়ি, এদিকে চিকেন, চাটনি, পাঁপড়, এদিকে মিষ্টি, দই, পিঠে, পুলি, মানে কত কিছু, স্যালাড, জিরা, ওখানে মানে কোল্ড ড্রিঙ্কস যেটা।
মানে আমি অবাক আর কি। আর এই যে এবার দিদি যে গিফটটা আমাদের দিচ্ছে সেই গিফটটা উনি ওনার মামানকে আগে দিচ্ছেন। তো যাই হোক, তারপরে দিদি যখন বললো এটা মামন আর মিমনের, তারপর এসে আমাদেরকে দিচ্ছে তুলে। দিদি একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে। তো যাই হোক, আর এত টেস্টি টেস্টি রান্না করে খাইয়েছে দিদি আর দিদির শাশুড়ি মা দুজন মিলে। তো যাই হোক, এবার এই যে গিফটটা দিয়ে দিল সেটা আর আমি বার করে ভিডিও করার কথা ভুলে গেছি, তাই ওটা আর দেখানো হলো না। তারপর যেহেতু সংগ্রাম ওদের বাড়ি প্রথমবার গেল, তাই দিদি বললো চল একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাই প্রথমে ওদের ছাদে নিয়ে আসলো। এই জায়গাটা তো খুব সুন্দর লাগে, সব সময় আসে, আমার খুবই ভালো লাগে ওদের এখানে ছাদে আসতে। তো সেটাই এসেছি আর কি। কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ, সে ভ্রমর আমার ফুলে। এবার এই যে দুজন মিলে পাগলামো শুরু করেছে, ও হাঁটছে আর ও নাচানাচি শুরু করেছে ওর পাশে। গুটি গুটি পায়ে হাঁটাও শিখে গেছে। আমি শুধু এটাই ভাবছি যে সেই দিন নাকি ও হলো, আর আজকে ও গুটি গুটি পায়ে হাঁটছে, ভাবা যায়। আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে। মনে হচ্ছিল আমরা প্রি ওয়েডিং শ্যুট করছি, এরকম একটা ব্যাপার। তো দিদিদের নিচে যে জায়গাটা রয়েছে, এখানে পার্কের মতো রয়েছে, ওখানেও একটু ঘুরতেই এসেছিলাম আমরা। তো দুজন মিলে একটু দোলনাও চড়া নিলাম আর কি। এবার আর কি আমাদের বাড়ি ফেরার পালা। আর উনি হয়তো বুঝতে পারেনি যে আমরা চলে যাব, তাই আমাদের সঙ্গে যাচ্ছে, ভাবছে ওকেও ঘুরতে নিয়ে যাব, কিন্তু আসলে তো সেটা নয়। তো যাই হোক, আর কি করা যাবে, এবার চলে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো এই তো আমি ওদেরকেও টাটা বলার সাথে সাথে তোমাদেরকেও টাটা বলে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই।